ঈদকে ঘিরে গেল প্রায় 18 ঘন্টায় 5 জেলায় রেল ও সড়কে দুর্ঘটনায় প্রাণ গেল অন্তত 22 জনের। এর মধ্যে কুমিল্লায় ট্রেনের ধাক্কায় বাসের 12 যাত্রী নিহত হয়েছেন। আর সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জে 5 জন, ফেনীতে 3, নাটোরে 1 ও ময়মনসিংহে 1 জন সহ মারা গেছেন 22 জন। কুমিল্লায় রেল ক্রসিংয়ে দুর্ঘটনা তদন্তে 3টি আলাদা কমিটি গঠন করা হয়েছে। বরখাস্ত করা হয়েছে 2 গেটম্যানকে। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। শনিবার রাত 3টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিং এলাকায় মামুন পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায়। এই ঘটনায় বাসের 12 জন যাত্রী নিহত হন। পরে আমরা ট্রেন থেকে নেমে গিয়ে সামনেই দেখলাম এই বাসের মাঝ বরাবর আপনার ট্রেন ঢুকে গেছে। এরকম আমার কিছু অফিসার আছে আপনার কুমিল্লা মেডিকেল কলেজে, ওখানে 12 জন নিহত হয়েছে। 12 জন নিহত লাশ শনাক্ত করার কার্যক্রম আমাদের চলমান আছে। জেলা প্রশাসক জানান, এ ঘটনায় জেলা প্রশাসন 2টি আর রেল কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে। একই সঙ্গে 2 গেটম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নিজেদের কোনো বিষয় ছিল কিনা সে বিষয়টি আমরা এখনো জানতে পারিনি। তবে আমি রেলওয়ে যিনি কর্মকর্তা রয়েছেন আমাদের ঊর্ধ্বতন মিনিস্ট্রিতে, তাদেরকে জানানো হয়েছে, তারা সেখান থেকে এটি খোঁজ খবর নিয়ে তাদের তদন্ত কমিটি গঠন করেছে। রেলওয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে তাদের প্রধান ইঞ্জিনিয়ারকে প্রধান করে। রবিবার ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফেনীর রামপুর এলাকায় অ্যাম্বুলেন্স, বাস ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। অ্যাম্বুলেন্সটারে মারা দিছে একটা বাসটার নাম হলো শ্যামলী এক্সপ্রেস। মারার পরে আরো 6-7টা গাড়ি, এর ভিতরে এসি বাস একটা এমনভাবে মারছে আমাদেরকে সব মানুষ স্পোর্টে 3 জন ডেড। নিচে চাকা নিচে পিষ্ট হয়ে একটা বাস এই মোটরসাইকেল আরোহী ইনস্ট্যান্ট জায়গার মধ্যে মারা যায়। আর একজন দোয়েল বাসের সুপারভাইজার একজন মারা যায়, আমরা এটা খবর পাইছি। হবিগঞ্জের মাধবপুরে ঢাকা সিলেট মহাসড়কে আন্দিউরা এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় পিকআপ ভ্যান ডোবায় পড়ে নারী সহ 5 জন নিহত হন। সকাল 8টার দিকে 999-এর মাধ্যমে সংবাদ পাই একটি গাড়ি খালের পাশে পানিতে উল্টে পড়ে আছে। এই সংবাদের ভিত্তিতে আমরা একটি রেখারের মাধ্যমে গাড়িটা তুলতে যাই। তো তুলে দেখা যাচ্ছে যে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আমরা ওই যে কেবিন থেকে 4 জনের লাশ পাওয়া যায়। একজন মহিলা, একজন ছেলে এবং 2 জন পুরুষের লাশ পাওয়া যায়। নাটোরের বড়াই গ্রামে গাছের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কায় 1 জন নিহত হয়েছেন। নিহতের পরিবার জানায়, সোমবার নিহত জুলফিকার আলীর বিয়ের অনুষ্ঠান। তিনি বোন ও দুলাভাইকে আনতে যাচ্ছিলেন। এদিকে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সড়ক দুর্ঘটনায় 1 স্কুল ছাত্রী নিহত হয়েছে। দুর্ঘটনাগুলোর বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। শাকিলা সিথি, 71।